বাংলাদেশ বাংলাদেশের লাগে খেলতে আইলে জলদি খেলবেন। দর্শক এখনো উল্লাস থামছে না, বাংলাদেশের দর্শকদের সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে ভারতের বিপক্ষে দীর্ঘ 22 বছর পর জয়লাভ করেছে বাংলাদেশ। সেই উল্লাস আমরা এখনো দেখছি দর্শকদের মাঝে, তারা কিন্তু উল্লাসে মাতছেন, বাদ ভাঙ্গা উল্লাস যেটি বলা যায়। আমরা যে দর্শকরা খেলার আগে জানিয়েছিল যে তাদের প্রত্যাশা থাকবে আজকের ম্যাচটি জয়লাভ করা, সেটি কিন্তু হয়েছে। সেই এর পরপরই ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছেন যে দর্শকরা কিন্তু উল্লাস করতে করতে মাঠ থেকে বেরিয়ে আসে এবং এখনো তাদের উল্লাস চলছে। আমরা নিশ্চয়ই জানেন যে দর্শক এই মুহূর্তে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন যে বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছে, ফুটবল ভক্ত রয়েছে, তাদের উল্লাস যেন থামছেই না। দীর্ঘ সেই ভাইয়া খেলা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। অনেকদিন দীর্ঘদিনের জয় করা আমাদের বাংলাদেশের ফুটবলের প্রাণ ফিরিয়ে দিল ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশের 10 প্লেয়ারের 60%, হামজা একলা 40% বল পাসিং এ গুড। হামজা ম্যাচটা কি পয়সা উসুল ছিল? অবশ্যই 100%। 5000 টিকিট কিনলে পয়সা উসুল। দর্শক যেমনটি শুনছিলেন, এখনো কিন্তু উল্লাস চলছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আপনাদের সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বাংলাদেশের জার্সি পরে মাথায় পতাকা বেঁধে পতাকা নিয়ে উল্লাস করছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা, ফুটবল সমর্থকরা। সে দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের সুপার ম্যাচ একটি উপহার দিয়েছে বাংলাদেশ, এমনটাই কিন্তু বলছিলেন দর্শকরা এবং তারা কিন্তু বলছিলেন যে আজকে তাদের বিশেষ করে ভারতের বিপক্ষে এমন একটি উইন যেটা তাদের ঈদের আনন্দের থেকেও বেশি, এমনটাই কিন্তু বলছিলেন সমর্থকরা। একদল সমর্থক এখানে বাংলাদেশের জার্সি পরে ম্যাচের পর এখনো উল্লাস করছে। দর্শক আপনারা যারা খেলাটি দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন কি অসাধারণ একটি ম্যাচ আজকে বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে। এদেশের যারা খেলা দেখতে এসেছিলেন তাদেরকে সহ দেশের পুরো দেশকে কি অসাধারণ একটি খেলা উপহার দিয়েছে। যে ম্যাচের 7 মিনিটের মাথায় মোরসালিনের গোল থেকে লিড পায় বাংলাদেশ এবং এরপর হামজা চৌধুরীর দুর্দান্ত সেভ, সব মিলিয়ে অসাধারণ একটি ম্যাচ। যেমনটি দর্শকরা বলছিলেন যে পয়সা উসুল, আজকের এই ম্যাচটি তাদের জন্য পয়সা উসুল ম্যাচ ছিল, সেটিই কিন্তু তারা বলছিলেন। কষ্ট করে জিততে পেরেছি। দর্শক উল্লাস চলছে, উল্লাস কিন্তু এখনো চলছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেই দৃশ্য আপনাদের। আর্জেন্টিনা বলে তাদের মেসি আছে, পর্তুগাল বলে তাদের রোনালদো আছে, আমরা বলি আমাদের হামজা আছে এবং আমাদের ওয়ান এন্ড অনলি হামজা, যে কিনা একজন সেন্টার ব্যাক, একজন লেফট ব্যাক, একজন মিডফিল্ডার, একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার। পাশাপাশি আজকের মতো দিনে আজকে মিতুল মার্মার জায়গায় তিনি একজন জিকেও হয়ে গিয়েছেন। তা আমরা বলতে পারি আমাদের একজন হামজা আছে, ঠিক কিনা? যত যাই হোক আমরা কাবরেকে দলে চাই না এবং এই সিন্ডিকেট ম্যানেজার আমরা এই বাংলাদেশে চাই না। আজকে যেই খেলা দেখাইছে মনে হয়েছে যে তারা 4-5টা গোল খাওয়ার যোগ্য ছিল, তারপর আমরা ভাগ্যক্রমে জিতছি, উই মেড হিস্টোরি। বাট কাবরেরা এবং এই ম্যানেজমেন্ট কখনই আমরা চাই না, তাদেরকে অতি বিলম্বে এইখান থেকে ছাড়াই করতে হবে এবং আমরা একজন ভালো টিম চাই। দর্শক সবার মুখে মুখে হামজা চৌধুরী, হামজা হামজা স্লোগান। কারণ আপনারা যারা ম্যাচটি দেখেছেন নিশ্চয়ই জানেন আজকের ম্যাচে হামজা কি ভূমিকা রেখেছিল। দুইটা অসাধারণ সেভ তিনি করেছেন, সেই সেভগুলো না করলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারত। যার ফলে আমরা দেখেছি যে প্রথম গোলটি মোরসালিন করলেও বাংলাদেশের যে জয়সূচক গোল রয়েছে সেটি মোরসালিন করলেও কিন্তু
দর্শক যারা, সমর্থক যারা, ফুটবল প্রেমী যারা, সবার মুখে মুখে কিন্তু হামজা হামজা স্লোগান দেখছি। Finally, we are the win. Alhamdulillah, win. দীর্ঘ 22 বছর পর আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জয়লাভ করতে পেরেছি, যে আমাদের আক্ষেপ আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে পূরণ হলো। আর হামজার খেলা তো অসাধারণ, যা বলার মতো নয়। একটা ইজি গোলে সেভ করেছেন তিনি, কখনো স্ট্রাইকার, কখনো মিডফিল্ডার, কখনো তার সেভগুলো নিয়ে কি বলবেন? অসাধারণ। যদি হামজা যদি না থাকতো তাহলে আমাদের নিশ্চিত 3টা গোল খাইতাম আমরা হামজার কারণে আমরা ম্যাচটা জিতে পেরেছি। তার পারফরমেন্স অসাধারণ। আমরা চাই যে বাংলাদেশ টিমটা আছে সেটা অনেক শক্তিশালী হয়ে পরিণত হয়েছে এবং ইন্ডিয়াকে আমরা অনেক বছর পর হারিতে পেরেছি। এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়েছে। ভাইয়া আমি বলবো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ্যে বলবো আরো যেন সুন্দর। আর বাংলাদেশের খেলা আমি ভিতরে দেখিনি, মোবাইলে দেখেছি, কিন্তু এটাই ভালো। এটা আরো উন্নতির দরকার। আর টিম ম্যানেজমেন্ট আরো বাছাই করে বাংলাদেশের সুন্দর সুন্দর ভালো খেলোয়াড়গুলো আরো বাছাই করে নিয়ে আসে, আরো যেন বিশ্বমানের খেলোয়াড় আমরা তৈরি করে এবং বিশ্ব দরবারে যেমন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আরো সুন্দরভাবে যেমন জয়ের দ্বারা অব্যাহত আমরা সবসময় সবখানে রাখতে পারি। আজকের খেলা অনেক ভালো লেগেছে। হামজা বিশেষ করে অনেক ভালো খেলেছে, গোলের চিন্তা করে নাই, সে দলের চিন্তা করেছে। একমাত্র হামজা এবং সবাই মিলে আজকে যেটা সম্ভব হয়েছে এবং সবথেকে বড় কথা আমরা ইন্ডিয়াকে হারাতে পেরেছি এই মাঠে। এতে আমরা অনেক আনন্দিত, সব দর্শকের খুশি আজকের খেলায়। আজকের মতো খেললে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম লেগ ছিল, ওখানে কিন্তু ড্র করেছিল, আজকে নিজের দেশে জিতলো সব মিলে। আজকে নিজের দেশে জিতে অনেক ভালো হয়েছে। দর্শকের একটা সাপোর্ট ছিল, আর ওরাও জান প্রাণ দিয়ে খেলেছে, যেভাবে ডিফেন্স করেছে সেভাবে স্ট্রাইকার করেছে, সব দিক দিয়ে ভালো খেলেছে। বিশেষ করে হামজা আজকে উপরে যায়ই নাই, নিজে গোলও একটা সেভ করেছে, অনেক সুন্দর খেলেছে হামজা, খুব ভালো লেগেছে। দর্শক এখনো উল্লাস চলছে জাতীয় স্টেডিয়ামে। আপনারা দেখছেন যারা দর্শকরা, সমর্থকরা নেচে গেয়ে উল্লাস করছে। আমরা জিকুকে চাই, শেখ মুরসালিন আর রাকিব ভাই সেই খেলছো ভাই। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ মুরসালিন অসাধারণ খেলেছে, মুরসালিনের মতো আই লাভ মুরসালিন, আই লাভ রাকিব, আই লাভ হামজা। এন্ড আমরা দলে এই মুহূর্তে সুমিত ভালো খেলছে, আমরা দলে জিকুকে চাই। ওকে, থ্যাংক ইউ। দর্শক অনেকে কিন্তু এখনো উল্লাস করছে বাংলাদেশ। দর্শক যেমনটি আমরা দেখে থাকি বাংলাদেশ বনাম ভারতের ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা, প্রতিদ্বন্দ্বিতা, তেমনটাই কিন্তু এই মুহূর্তে যে ঢাকার গুলি জাতীয় স্টেডিয়ামে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ জয়লাভ করার পরপরই কিন্তু বাঘ ভাঙা উল্লাস আমরা দেখেছি এবং সেই উল্লাস কিন্তু এখনো চলছে। সেই আজকের খেলাটা অসম্ভব দারুণ ছিল, অনেক টাফ ছিল। 22 বছর পর ইন্ডিয়ার সাথে বাংলাদেশের জয় মাঠের থেকে আমরা দেখলাম। দর্শকরা যেভাবে সাপোর্ট দিয়েছে এবং প্লেয়াররা যেভাবে ফুল ডেডিকেশন দিয়ে খেলেছে, দারুণ এক জয়। দারুণ এনজয় করেছি পুরোটা সময়, আমরা চিৎকার করতে করতে গলা বসে গেছে। ইন্ডিয়ার সাথে জিতছে, এটাই আর কিছু না। ইন্ডিয়া ভারত ম্যাচকে ঘিরে আমরা যেমনটা দেখি বাড়তি উত্তেজনা, উন্মাদনা, সব মিলিয়ে এটা আজকে কেমন উপভোগ করলেন? আসলে আজকে ডিফেন্স খুব ভালো খেলছে, এনজয় করছি, জিতাটাই এনজয় করছি, জিতছে এটাই ভালো। যে অবশ্যই ভালো লেগেছে। আজকের মতো ডিফেন্স লাইনটা যদি আগের দুটা ম্যাচে থাকতো আমরা এই ম্যাচটা হারতাম না। শেষ মুহূর্ত পর্যন্ত একটা ভয় ছিল নাকি যে অবশ্যই বাজার আগে গোল খেয়ে যায় আগের ম্যাচের মতো এমন কাজ করতে? এক্স্যাক্টলি, আমরা ফার্স্ট হাফে থেকে এই ভয়টা পাচ্ছিলাম যে লাস্ট মিনিটে যে ফার্স্ট হাফে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা আমরা দেখেছি, তখন দেখলাম লাস্ট মিনিটে গোল খেয়েছিল ফার্স্ট হাফে। আজকেও এরকম সেম থিং, এবং আমাদের গোলকিপারকে নিয়ে একটু চিন্তা করা উচিত।
থ্যাংক ইউ। দর্শক যেমনটি দেখছিলেন সবাই আসলে সবাই আসলে বলছিলেন যে আজকের এই ম্যাচকে ঘিরে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত একটা টেনশন ছিল, কারণ গত ম্যাচে আমরা দেখেছি নেপালের বিপক্ষে একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু বাংলাদেশের জালে গোল দেয় নেপালের, পরে ম্যাচটি আর জিততে পারেনি বাংলাদেশ, সেই শঙ্কাও কিন্তু আজকেও ছিল। তবে সব কাটিয়ে উঠে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে দীর্ঘ 22 বছর পর জয়লাভ করে। দর্শক দেখছেন এখনো কিন্তু উল্লাস চলছে জাতীয় স্টেডিয়ামে। দর্শক দেখছেন মাঠ